আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে 6 কলে পেটিকোট কাটিং এবং সেলাই করতে হয়। এখানে পেটিকোটটি কাটিং করার জন্য আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে 4 ভাঁজ করে নিয়েছি। এখানে আমার দিকে হচ্ছে বদ্ধ অংশ এবং আমার অপোজিটে হচ্ছে খোলা অংশ। এই উপরের অংশ থেকে আমি বেল্টের জন্য কাপড় বের করে নেব। তো আমার বেল্টের জন্য কাপড় লাগবে 2 ইঞ্চি পরিমাণ এবং হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। তাহলে এখানে আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এটাকে আমি 2 ভাঁজ করে নিচ্ছি। এখান থেকে কিন্তু আমাদের একসাথে 2টা বেল্টের কাপড় বের হবে। তো এখানে আমার বেল্টের অংশে কাপড়টি কাটিং করা শেষ। এখন এটার আমি মাঝখান থেকে ভাঁজটি খুলে নিচ্ছি। তো এখানে মাঝখান দাগ বরাবর কেটে নিচ্ছি। তো এটার ভাঁজ খুলে আমি আবারও ভাঁজ দিয়ে নিচ্ছি। আমি যেভাবে করে ভাঁজ খুলে ভাঁজ দিচ্ছি আপনারা ঠিক সেরকম করে ভাঁজ দিয়ে নেবেন। তো এটা এক ভাঁজ করা শেষ, সেটাকে আমি আবারও এরকম করে ভাঁজ করে নিচ্ছি। তো এখন আমি চওড়া অংশটি মেপে নেব। তো আমার এখানে বেল্টের চওড়া আছে 17 ইঞ্চি পরিমাণ। 17 ইঞ্চির ডাবল হচ্ছে 34। তো এখানে মোট হিপের পরিমাণ আসতেছে 34 ইঞ্চি। এখানে আমি যে পেটিকোটটি তৈরি করব তার হিপের পরিমাণ হচ্ছে 40 ইঞ্চি। আমি যে 2টা বেল্টের কাপড় কাটিং করেছিলাম, তো অপর বেল্টের কাপড় থেকে আমি 6 ইঞ্চি পরিমাণ নেব আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আমি এখানে মেপে নিচ্ছি। তো এখানে এই যে আমার 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় লাগবে, 6 ইঞ্চি অ্যাটাচড করতে হবে আর হাফ ইঞ্চি সেলাইয়ের ভিতর চলে যাবে। তাহলে আমার মোট হিপ আসবে 40 ইঞ্চি। তো আরেকটি বেল্টের কাপড় এখন আমি এটার উপর বসিয়ে নিচ্ছি। বসিয়ে 6.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা আমি কেটে নিচ্ছি। তো এখানে হিপের অংশটুকু নেওয়ার পরে যে এক্সট্রা কাপড়টুকু বাঁচবে সেটা দিয়ে আপনারা ফিতা তৈরি করে নেবেন। তো এখানে অতিরিক্ত কাপড় কাটিং করা শেষ। এখন মাঝখানে যখন আমরা জোড়া দিয়ে দিব তখন এটা কিন্তু অ্যাকচুয়াল হিপ 40 ইঞ্চি পরিমাণ চলে আসবে। তো এখন আমি পেটিকোটের জন্য বডি পার্টটি কাটিং করে নেব। তো এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমি মোট বেল্টের কাপড় নিয়েছিলাম 40 ইঞ্চি। তো আমি যার জন্য পেটিকোটটি তৈরি করছি তার হিপের পরিমাণ হচ্ছে 38 ইঞ্চি, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 40 ইঞ্চি। তো অ্যাকচুয়াল হিপ থেকে যদি পেটিকোটটির হিপের পরিমাণ অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু পেটিকোটটি পরার পর অনেক ফুলে থাকে, ফিটিংটা সুন্দর লাগে না। আপনাদের অ্যাকচুয়াল হিপের অংশ যা তার থেকে আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে পেটিকোটটি কাটিং করবেন। আর যদি আপনারা খুব বেশি ঢিলা পড়তে চান তাহলে 6 ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে পেটিকোটের হিপটি কাটিং করতে পারেন। তো এখানে আমাদের মোট হিপের পরিমাণ যা আসবে তাকে আমরা 8 দিয়ে ভাগ দিব। দেন যেটা আসবে সেটার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো আমাদের হিপ ছিল 40 ইঞ্চি। তো 40 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ হচ্ছে 5 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এই কোনা বরাবর অপর পাশেও 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এই দাগ বরাবর ধরে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। দেন এটাকে হাত দিয়ে ঘষে ঘষে একটি ক্রিজ তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে ঘষার জন্য উপরের দিকে দেখুন ভাঁজ তৈরি হয়েছে। তো এই ভাঁজ বরাবর আমি কাটিং করে নিচ্ছি। এখন বড় কুলিগুলোকে একপাশে করে নিচ্ছি। তো বড় কুলিগুলো সবগুলো একপাশে থাকবে এবং ছোট কুলিগুলো একপাশে। তো এখানে দেখুন একদিকে কোনা বের হয়ে আছে। তো এখান থেকে আমাদের কোনাটা কেটে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ, না হলে কিন্তু পেটিকোটি তৈরি হওয়ার পরে নিচের দিকে ঘেরটা সুন্দর হবে না, কোনা বের হয়ে থাকবে। তো আমি এখানে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। তো এখন উপরের দিকে 2 ইঞ্চি পরিমাণ বেল্ট এবং এর নিচ থেকে আমি মেপে নিচ্ছি, এটা হচ্ছে 38 ইঞ্চি। তাহলে আমাদের পেটিকোটের মোট লম্বা হচ্ছে 38 ইঞ্চি। এখান থেকে আমি 37 ইঞ্চিতে দাগ দিচ্ছি 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে কুলিগুলোর যে বাঁকা অংশ আছে এই বাঁকা অংশগুলোর সাথে বাঁকা অংশ যোগ করে সেলাই করে নিতে হবে। এখানে আমি বড় কুলি 2টা মাঝখানে নিয়ে নিয়েছি আর ছোট কুলি 4টা, 2টা এই পাশে এবং 2টা অপোজিট পাশে নিয়ে নিয়েছি। তো এই বাঁকা অংশের সাথে বড় কুলির বাঁকা অংশ এভাবে করে সেলাই দিয়ে নেব। অপোজিট পাশেও সেম। তো একটা অংশ এভাবে সেলাই করে নেব। তো নিচের দিকেও বড় পাটের সাথে 2 পাশে 2টা ছোট কুলি জয়েন করে নেব। তো এখন আমি বড় কুলি 2টা 2 পাশে ছোট কুলি 2টা জয়েন করে নিয়েছি। নিচেরটাও সেমভাবে বড় কুলি 2 পাশে ছোট কুলি 2টা কুলি জয়েন করে নিয়েছি। এখন উপরের দিকে বেল্টের অংশটি জয়েন করে দেখাচ্ছি।
তো আমি এখানে দুটি পার্ট একসাথে নিয়ে নিয়েছি। তো এখানে মাঝখানে দেখুন দুইটা পাশই সিধা এবং নিচে এবং উপরে হচ্ছে উল্টা পাশ। খেয়াল করুন পেটিকুটির এই পাশে আমি সেলাই করব, কিন্তু অপোজিট পাশে এখনই সেলাই করব না, এই পাশে আগে সেলাই করে নিচ্ছি। এখন আমি কাপড়টিকে অপর পাশে ঘুরিয়ে নিচ্ছি। তো এখানে উপর থেকে আমি 5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নিচ্ছি, অপোজিট পাশেও 5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে যেভাবে করে ডাবল ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। ভাঁজটি কিন্তু 5 ইঞ্চি পরিমাণই দিয়ে নেবেন। এখন নিচের অংশেও আমি 5 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। এখন দুই পাশে একসাথে নিয়ে 5 ইঞ্চি নিচ থেকে সেলাই করে নিচ্ছি। তো এখানে যে পাশে কাটা হয়েছিল সেই পাশ দুটাকে আমি এক পাশে রাখছি এবং কাটা ছাড়া পাশটা অন্যদিকে রাখছি। তো এই পাশে কাটা ছাড়া পাশ রাখার জন্য আমাদের এখানে কোনো ভাঁজ করে সেলাই দিতে হবে না, আপনারা এটা একটু খেয়াল করবেন। তো এখানে আমি দুইটা পাশকে একসাথে করে এভাবে করে জয়েন করে নিচ্ছি। এখন সেলাই পাশটিকে ভেতরের দিকে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে ভাঁজগুলোকে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি, দেন এটাকে 2 ভাঁজ করে নিচ্ছি। তো এখানে আমাদের হিপের পরিমাণ দেখুন 40 ইঞ্চি পরিমাণ আছে। তো এখানে আপনারাও যখন জয়েন দিয়ে নেবেন, জয়েনের পরে আবারও হিপের পরিমাণটা মেপে নেবেন। এখন আমি পেটিকুটটিকে উল্টা পাশে নিয়ে এর উপরে বেল্টের কাপড়ের অংশটা উল্টা পাশে নিয়ে সেলাই করে নিচ্ছি। এখন আমি পেটিকুটটিকে ঘুরিয়ে সিধা পাশে নিয়ে নিয়েছি। তো এখানে পেটিকুটটি সিধা পাশ, এখানে আমি বেল্টের কাপড়ের অপোজিট অংশটি একটা ভাঁজ দিয়ে পেটিকুটের সিধা পাশের উপর বসিয়ে এভাবে করে সেলাই করে নিচ্ছি। তো আমার ভাঁজটি খেয়াল করুন, ঠিক এভাবেই ভাঁজ দিয়ে আপনারা সেলাই করে নেবেন। তো এখানে সেলাই করার সময় একটু সাবধানে সেলাই করতে হবে, সব দিক থেকে একই পরিমাণ কাপড় ভাঁজ করে সেলাই করতে হবে, না হলে কিন্তু উপরে তেড়া বেঁকা হয়ে যাবে। তো এখন পেটিকুটটিকে আবারও সিধা পাশ করে নিয়েছি। তো এখান দিয়ে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন পেটিকুটির নিচের অংশে মুহুরি সেলাইটি দিয়ে নিতে হবে। তো মুহুরি সেলাই দেওয়ার জন্য এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিচ্ছি। এভাবে করে 2 ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে নিতে হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।